দুর্বল ব্যাংকগুলো গ্রাহকদের টাকা ফিরিয়ে দিতে পারবেন কিনা অনেকেই জানতে চায়। কি হবে এই দুর্বল ব্যাংকগুলোর? আজকে এ বিষয়ে কথা বলবো। আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন, আমার যে অনলাইন স্মার্ট সলিউশন চ্যানেলটি আছে সেটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, অথবা আমার ফেসবুক পেজটি আকিবুর রহমান টেকনোলজি ফলো করে রাখতে পারেন, যে কোনো প্রয়োজনে মেসেজ করতে পারেন। দুর্বল ব্যাংকগুলো গ্রাহকদের টাকা ফিরিয়ে দিতে পারবেন কিনা অনেকেই জানতে চায়। কি হবে এই দুর্বল ব্যাংকগুলোর? সরকার পতনের পর ব্যাংকগুলো টাকার সংকটে পড়েছে। কিছু ব্যাংকে টাকা না থাকায় গ্রাহকরা ভোগান্তিতে পড়েছে। বেশ কিছু ব্যাংক কর্মকর্তার সাথে কথা বলে জানা গেছে ব্যাংকে আমানত ফিরছে না। এতে ব্যাংক গ্রাহকদের টাকা ফিরিয়ে দিতে পারছে না। বেশ কিছু ব্যাংকে কিছু করে টাকা দেওয়া হচ্ছে, তবে লিমিট বেঁধে দেওয়া হচ্ছে, তাতেও সবাই টাকা পাচ্ছে না। ডিপিএস, এফডিআর, বিমা, সঞ্চয়পত্র কোনোভাবেই ভাঙাতে চাচ্ছে না টাকার সংকটে পড়া ব্যাংকগুলো। এতে গ্রাহকদের ভোগান্তি বেড়ে গেছে। টাকার সংকটে পড়া ব্যাংকগুলো সরকার পতনের পর 5 থেকে 6 মাস হয়ে যাচ্ছে, এরপরও ব্যাংকগুলো আমানত বাড়াতে পারেনি। হয়রানির শিকার হয়েছে গ্রাহকরা। তাহলে কি আপনি ভাবেন এই ব্যাংকগুলোতে মানুষ টাকা রাখবে? সব কিছু জানার পর আপনিও তো টাকা রাখতে চাইবেন না। এরকম যদি চলতে থাকে তাহলে ব্যাংকের গ্রাহকরা কখনো টাকা পাবে না। এরকম করে যদি কোনো ব্যাংক বন্ধ হয়ে যায় তাহলে বাংলাদেশ ব্যাংক থেকে গ্রাহকদের টাকা ফিরিয়ে দেবেন। তবে অনেকেই জানতে চায় কত টাকা ফেরত দিবেন। এটা এখনও বলা সম্ভব নয়, তবে কিছু টাকা করে গ্রাহকরা পাবেন। তবে ব্যাংক থেকে টাকা তোলার সর্বোচ্চ চেষ্টা করুন। ভালো করে ব্যাংকে খোঁজ খবর রাখতে হবে কখন টাকা দেয়, না হলে আপনি কখনোই টাকা তুলতে পারবেন না। যত দিন যাচ্ছে টাকার সংকটে পড়া ব্যাংকগুলো আরও বেশি দুর্বল হয়ে যাচ্ছে। ব্যাংকে আপনার সাথে কি ঘটেছে, ব্যাংক ম্যানেজার কর্মচারী আপনাকে কি বলেছে, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আর নতুন নতুন আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যে কোনো প্রয়োজনে আপনি আমার আকিবুর রহমান টেকনোলজি ফেসবুক পেজে মেসেজ করুন। আপনার মতামত কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।